আমার নাম সূর্যস্নাত বর্মন। আমি মাধ্যমিকে 9th র্যাঙ্ক করেছি, 689। এই সফলতা কিরকম লাগছে? আমার তো যথেষ্ট খুশি লাগছে, মানে র্যাঙ্ক করবো এটা কখনোই এক্সপেক্ট করতে পারিনি। ভালো রেজাল্ট হবে এতটা ভেবেছিলাম। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে? ভবিষ্যতে আমি আইআইটিতে যেতে চাই। আমি পিসিএম আর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই। কতক্ষণ পড়াশোনা করতে? সেরকম কোনো বাধা ধরা আমার সময় নেই পড়ার। একটা বা দুটো টপিক রোজ শেষ করার চেষ্টা করতাম বই থেকে। পড়াশোনার বাইরে কি করার হবি রয়েছে? পড়াশোনার বাইরে আমি ড্রামিং করি আর কোডিংও শিখি। ভবিষ্যৎ পরিকল্পনা আমার আইআইটিতে যাওয়ার ইচ্ছা আছে এবং পরবর্তীকালে হয়তো নিজের একটা স্টার্ট আপও করার ইচ্ছা আছে। স্কুলের অবদান কতখানি? এই সাফল্যের পিছনে অনেকখানি অবদান স্কুলের আছে। কাকে কাকে এই তোমার যে ভালো রেজাল্ট সেটাও সর্বোপরি আমার মা বাবা এবং আমার বাড়ির লোকজন এবং তারপর আমার শিক্ষক শিক্ষিকাকে এটা সমর্পণ করতে চাই। আর বন্ধুরা তো আছেই আমার, তারাও যথেষ্ট সাহায্য করে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মে একটু কি বলবে? এরপরে যারা মাধ্যমিক দেবে তাদেরকে কি বলবে? যদি ভালো রেজাল্ট করতে হয় বইটা সম্পূর্ণ পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে। বই পড়লেই সব উত্তর করা যায়। তোমার নাম? আমার নাম সূর্যস্নাত বর্মন। কত নম্বর? 689। 692 স্টেট র্যাঙ্ক 6। কিরকম লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আগামীকালে ডাক্তারি লাইনে যাওয়ার ইচ্ছা আছে, নিট ক্র্যাক করার ইচ্ছা আছে। এই যে সফলতা পেলে কারিগর পেয়ে বা কিভাবে করলে কিছু বলো। আমার স্যারেরা, আমার স্কুল আর আমার বাবা মা অবশ্যই। কতক্ষণ পড়াশোনা করো? ফিক্সড আওয়ার্স ছিল না, টিউশন থাকতো, স্কুল থাকতো, তারপর একটুখানি নিজের রিক্রিয়েশনের জন্য ফোনে গেম খেলতাম। তারপরে মোটামুটি স্কুল ছুটি থাকলে দিনে 5.5-6 ঘন্টা, আর না থাকলে 3-3.5-4 ঘন্টা হয়ে যেত। এই যে রামকৃষ্ণ মিশনে তোমাদের অধ্যবসায় এখানে, এমনি কি আলাদা করে মনে হয় আজকে যদি মূল্যবোধ চলে যেতে একটা জীবন? হ্যাঁ, সে তো হয়েছে। কিরকম বলো? মানে হার্ড ওয়ার্ক করলে যে রেজাল্ট পাওয়া যাবে, এটা আমাদের মিশন শিখিয়েছে। কি ভবিষ্যতে কি হতে চাও? ডাক্তারি লাইনে যাওয়ার ইচ্ছা আছে। তোমার নাম? আদৃত গোস্বামী। সৃজন দে সরকার। কত পেয়েছো, কি লাগছে? আমি 688 পেয়েছি, 688, 10th র্যাঙ্ক হয়েছে স্টেট। কিরকম লাগছে? অবশ্যই ভালো লাগছে। যদি একটু বলো কতক্ষণ পড়াশোনা করছো? পড়াশোনা বলতে স্কুল আর প্রাইভেট টিউশন যদি বাদ দিতাম তাহলে এই প্রতিদিন 3.5 থেকে 5 ঘন্টা এর মধ্যেই একটা থাকতো। আর যখন ছুটি থাকতো বা একটু চাপ কম থাকতো তখন আরো বেশি, এটাকে 8 থেকে 9 ঘন্টা করার চেষ্টা করতাম। রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছো, এখানে অধ্যবসায় কতটা তোমার মানব জীবনে তোমার যে মূল্যবোধ তৈরি করে? অবশ্যই রামকৃষ্ণ মিশনের পরিবেশ অনেকটা প্রভাবিত করেছে আমার এই সাফল্যকে, আমার চেতনাকে। সেটার জন্যই হয়তো আজকে এখানে আসতে পারছি। নিট ক্র্যাক করে তারপর ডাক্তারি নিয়ে এগোতে চাই। পড়াশোনা বাদে আর কি? পড়াশোনা আমাদের আঁকতে ভালো লাগে। নামটা? সৃজন দে সরকার, 10th। আমাদের মাধ্যমিকে এবারে 4 জন র্যাঙ্ক করেছে। 1 থেকে 10-এর মধ্যে 4 জন আছে। 6th হয়েছে আদৃত গোস্বামী, 7th হয়েছে অনিশ দাস, 9th হয়েছে সূর্যস্নাত বর্মন, আর 10th হয়েছে সৃজন দে সরকার। তো এটা একটা স্কুলের একটা খুব সম্মানের। স্কুলের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বরাবর ভালো হয়। মাধ্যমিকের রেজাল্ট কয়েক বছর এই রকম ভালো রেজাল্ট হচ্ছিল না, এবছর সেই ভালো রেজাল্ট হয়েছে। আমরা শিক্ষক মহল ভীষণ খুশি। বিশেষ করে ছাত্ররা যখন স্কুলে এলো, আমাদের তো প্রায় 1300 ছাত্র আছে এখন, তারা যেন একটা ভেঙে পড়েছে তার দাদাদের দেখার জন্য। আমরা তাদেরকে আপাতত ক্লাসে পাঠিয়েছি, দাদাদেরকে নিয়ে যেতে হবে, তারা দেখবে। একটা আনন্দর যেন জোয়ার ভাসছে, একটা খুব আনন্দ একটা হয়েছে। এবারে 240 জন দিয়েছে। 240 জনের মধ্যে সবাই তো ফার্স্ট ডিভিশন পাস করবে, ভালো করে দেখা হয়নি আমার। তার মধ্যে 1 থেকে 10-এর মধ্যে 4 জন, একজন 1 নম্বরের জন্য 10th হতে পারেনি। তবে রেজাল্ট এরকম ভালো হবে বা ভালো হয়েছে, এটা দেখে আমরা খুব খুশি। ভবিষ্যৎ যারা আছেন, যারা ক্লাস 10-এ পড়ছে তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এত ভালো রেজাল্ট হলো, সেই রেজাল্টটা ধরে রাখতে হবে তাদেরকে। আবার কীভাবে রেজাল্টটা ধরে রাখা যায় সেটা আমরা শিক্ষক মহাশয়ের সঙ্গে আলোচনা করব, এটা যাতে পরবর্তীকালে এইভাবে ভালো রেজাল্ট হয়। বা যারা ভালো রেজাল্ট করেছে
কীভাবে পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া আর কিছুই না, কীভাবে পরিশ্রম করলে ভালো রেজাল্ট করা যায় সেটা তাদেরকে সেটা বলা হবে এবং আমরা চেষ্টা করব। যারা উত্তীর্ণ হলো সফলতার সাথে পেল তাদেরকে কি বলবেন? তাদেরকেও তো একটা অভিনন্দন, যারা র্যাঙ্ক করেছে তাদেরকে আমার স্কুলের থেকে বিশেষ করে আমার অন্তর থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। তাদের অভিভাবকদের বিশেষ করে বাবা মাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাই। যদি আপনার নামটা আমার নাম স্বামী মুরলীধরানন্দ, হেডমাস্টার, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, রহরা।